যেখানে বউয়ের এত প্রশংসা করে শারমিন, সেখানে শারমিনের মায়ের জন্য শারমিনের ভাবি 2 দিন পর পর বাবার বাড়ি চলে যায়। এই বলার সুযোগ করে দিচ্ছে যে ওরা যে খারাপ যে মিম ভিডিওতে বললো সেটা প্রমাণ দিচ্ছে। মনে করি মিমের চাইতে বেশি খারাপ বিল্লালের বউ। হঠাৎ করে এই ক্যামেরা অন করলাম একটা ভিডিও দেখে, মনে হলো এটা নিয়ে আপনাদের সঙ্গে ছোট্ট একটা মানে আমার একটু মতামত আমি আপনাদের সামনে তুলে ধরি। সেটা হলো কয়েকদিন পরপরই বিল্লালের ভিডিওতে দেখি তার বউ আজকে তার মার সঙ্গে ঝগড়া করে চলে গেছে, তার বউ চলে গেছে, তার বউ চলে গেছে। লাস্ট কিছুদিন ধরে বেশ অনেকগুলা ভিডিওতে এটা দেখলাম, বিল্লালের বউ চলে যায় কিছুদিন পরপরই তার বাবার বাড়ি রাগ করে। যেখানে বউয়ের এত প্রশংসা করে শারমিন, সেখানে শারমিনের মায়ের জন্য শারমিনের ভাবি 2 দিন পর পর বাবার বাড়ি চলে যায়। এই বিষয়টা কেমন লাগে না দেখতে? বউটাই কেমন যে কিছু হলেই রাগ করে কেন, ছেলে মেয়ে সব কিছু রেখে বাবার বাড়ি যেতে হয়। এত বাবার বাড়ি কেন, আমি তো এটাই বুঝি না। বাবার বাড়ি যাবে, ভদ্রভাবে যাবে, সুন্দরভাবে যাবে, সম্মানের সঙ্গে যাবে, আসবে সেরকম সম্মানটা নিয়ে ভদ্রভাবে হাসি খুশি যাবে, হাসি খুশি আসবে। কি 2 দিন পর পর রাগ করে শাশুড়ির সঙ্গে রাগ করে যায় বাবার বাড়ি, এইটা কি ধরনের বেয়াদবি? শাশুড়ি অশান্তি করে, শাশুড়ির সঙ্গে অশান্তি হইতেই পারে। শাশুড়ি এতটা খারাপ না যে ঝগড়া করে সব কিছু বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে বাবার বাড়ি চলে যেতে হবে। কেন করতে হবে? শাশুড়ি তো এতটা খারাপ না। হ্যাঁ, শাশুড়ির হয়তো একটু মন মেজাজ খারাপ বেশি, মানে রাগ জেদ একটু হয়তো বেশি, কিন্তু এতটা বেশি না যে ছেলের বউ রাগ করেই বাবার বাড়ি যাবে। এটা কী অভ্যাস? এইটা কী ধরনের বেয়াদবি? এটা এই মেয়ে ভালো হয় কীভাবে যে কিনা 2 দিন পর পর রাগ করে বাবার বাড়ি চলে যায়? এই মেয়ে আবার ভালো বউ হতে পারে? আমার তো মনে হয় না। যদি সে ভালোই হয় তাহলে কেন রাগ করে বাবার বাড়ি যাবে? এটা কোনো দিক দিয়ে আমার কাছে ভালো মেয়ের লক্ষণ না। আর দ্বিতীয় কথা হলো, এবার যেটা গেল, প্রতিবারই কোনো না কোনো কারণে যায়, এবার যে কারণে গেল সেটা হলো আম নিয়ে ঝগড়া করে, আম নিয়ে ওদের বাসায় আম নিয়ে আসছে, আমগুলা শারমিনের মা পায় নাই। যাই হোক, মূলত আমের এই বিষয়। আচ্ছা, আম কেউ খেয়েছে বা না খেয়েছে সেটা আলাদা কথা, হয় শাশুড়ি এটা নিয়ে টুকটাক কিছু বলছে, শাশুড়ি টুকটাক একটু বলছে, এটা নিয়ে রাগ করে বাবার বাড়ি যাওয়ার কি হলো? বাবার বাড়ি কি জমিদার বাড়ি? জমিদার বাড়ির মেয়ে উনি, যে জমিদার বাড়ি বাবার বাড়ি উনি গেল, বাবা মা খাওয়ালো, দেখলো, রাখলো, চলে আসলো। এটা তো জমিদার বাড়ির মেয়ে না। আর জমিদার বাড়ির মেয়ে হলেও রাগ করে কেন বাবার বাড়ি যেতে হবে? বিয়ে হবে, বিয়ে করছো, শ্বশুরবাড়ি আসছো, বাচ্চা কাচ্চা হয়েছে, এটা তোমার সংসার। শাশুড়ি 2 কথা কইছে, মিলের মধ্যে শাশুড়িকে 2টা কথা বললো, চুপ হয়ে যাও, শেষ। শাশুড়ি এখন বোঝে নাই, পরে বুঝবে। বিল্লালের মার রাগ জিদ একটু বেশি, কিন্তু তার মানে এতটা বেশি না বা এতটা খারাপ না যে কারণে যে ছেলের বউ বাবার বাড়ি চলে যাবে। তো মিমকে তো বলার সুযোগ করে দিচ্ছে, এগুলা করে মিমকে বলার সুযোগ করে দিচ্ছে যে ওরা যে খারাপ যে মিম ভিডিওতে বললো সেটা প্রমাণ দিচ্ছে বিল্লালের বউ। আমি তো মনে করি মিমের চাইতে বেশি খারাপ বিল্লালের বউ। ছোট লোক একটা, এইভাবে 2 দিন পর পর বাচ্চা কাচ্চা, সংসার, স্বামী সব কিছু ফেলে রেখে বাবার বাড়ি চলে যায়। এত বড় বেয়াদব মেয়ে কেন? এই মেয়ে আমার কাছেও কোনো দিক থেকে ভালো মনে হয় না। যদি ভালো বলতে হয় মিমকে ভালো বলা উচিত, কারণ ও যা বলে স্পষ্ট বলে দেয়। বেয়াদব একটা। যাই হোক, এটা নিয়ে আরও কিছু বললে বলা যায়, কিছু বলতে চাই না, ছোট্ট একটা ভিডিও। আর আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি, আশা করছি সেই ভিডিওটা দেখেছেন। যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই সেটা দেখে আসবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।